ওকে, তো এই ভিডিওতে বেসিক্যালি ডিজিক্সট্রা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। সো এটা ডিজিক্সট্রা অথবা ডাইক্সট্রা দুই রকমই উচ্চারণ আছে। তো আমি ডিজিক্সট্রাই বলবো। তো এই অ্যালগোরিদমটা বেসিক্যালি রাউটিং এর জন্য অ্যালগোরিদম। আমি যদি একটা এক্সাম্পল মানে ডেমনস্ট্রেট করি, যেমন এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা ব্লক বা নেট বা সরি নেট না, নোড অথবা পার্টিশন, আমি যেটাই বলি আলটিমেটলি যেটা মিন করতেছি এখানে, এই পার্টিকুলার সেল যেটা আছে সেটার থেকে হচ্ছে 1 to 4 বা 1 to 2 1 to 5 এরকম করে প্রত্যেকটা পসিবল কানেকশন দেওয়া পসিবল, একটা নেট বসানো পসিবল, বা যেটা আমরা বলতে পারি রাউট করা পসিবল। তো আমার টার্গেট হইতে পারে এই 1 থেকে 8 পর্যন্ত। এই এক্সাম্পলে যেটা আমার 1 হচ্ছে সোর্স, আমার রিচ করতে হবে 8-এ। সো আমার এই রাউটিংটা করতে হবে, বাট এখানে আমার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে কিভাবে রাউটিং করা যায় সেটাই বেসিক্যালি এই ডিজিক্সট্রা অ্যালগোরিদমটা করা যাবে, শর্টেস্ট পাথ যদি আমরা বের করতে চাই। আচ্ছা, তো সেটা যদি বুঝতে চাই তো আমাদের দেখতে হবে প্রত্যেকটা যে নেট আছে, যেমন এখানে 1 থেকে হচ্ছে 4 এর মাঝে যে নেটটা আছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 4 ভ্যালু দেওয়া আছে। এইটা বেসিক্যালি আমাদের হচ্ছে আহ যেটা মিন করে কস্ট কমা ডিলে। সো রাইট সাইডেরটা টিপিক্যালি বোঝায় হচ্ছে আমার এখান থেকে কতটুকু ডিলে হবে একটা সিগন্যাল ক্রস করতে, আর লেফট সাইড এটা মেইনলি বোঝায় এটা কস্ট, যে এখানে আমার অ্যাকচুয়ালি যে রাউট করব সেটার পিছে আমার হচ্ছে কি পরিমাণ আহ, অন্যান্য কানেকশন এর থ্রুতে আমাকে ক্রস করতে হবে, বেসিক্যালি কনজেশনও বলা যায়। সো আমাদের এই অ্যালগোরিদম করার জন্য বা আমাদের এক্সাম্পল বা আমাদের এক্সাম যেটার ক্ষেত্রেই হোক, এটা বেসিক্যালি আমরা যেটা করবো এই 1 + 4 = 5 এরকম করে আমরা পুরা যে কস বা ডিলে বা যা আছে ভিতরে ব্র্যাকেটের ওগুলোকে সাম করব। তো এরকম সাম করে করে প্রত্যেকটা, যেমন এখানে আমি যদি 5 পাইলাম, এখানে পাওয়া যাবে 8 + 8 16। এন্ড দেন এখানে আমি যদি দেখি 3 আর 2, তো আমি এখানে দেখতে পারি 3 + 2 হবে হচ্ছে 5। সো 5 16 5 ওভারঅল 26। তো আমি বেসিক্যালি এই পাথ যদি আমি নেই, আমার টোটাল এখানে কস্ট হবে হচ্ছে 26। এভাবে করে কিউমুলেটিভ করে যাবো, বাট অফকোর্স সব কয়টা পাথ এভাবে এই অ্যালগোরিদমের মাধ্যমে চেক করে করে আমরা দেখতে পারবো। তো শুরু করা যাক। সো আমরা যদি সোর্স থেকে স্টার্ট করি, সোর্স যেটা ব্লক হচ্ছে আমার বেসিক্যালি 1। তো এখানে আমি বলতে পারি এটা হচ্ছে আমার, এখানে যতগুলা সোর্স লিখবো অথবা নোড বলা যায়, নেট বলা যায়, যেটাই আমি লিখি। এন্ড এখানে লিখতে পারি হচ্ছে গেইন অথবা কস্ট, কস্টটাই আই গেস বেটার হয় বললে। তো আমরা যদি সোর্স 1 এর দিকে তাকাই, সোর্স 1 থেকে আমরা বেসিক্যালি এই পাথ একটা পাচ্ছি, এখানে আরেকটা পাথ পাচ্ছি, এই দুইটা পাথ হচ্ছে আমার পসিবল পাথ। তো এই দুইটা পসিবল পাথস এর জন্য আমি বেসিক্যালি এখানে যেটা লিখবো এরকম করে 1 আর 4, তাহলে এরকম 1 4 লিখতে পারি, আর একটা হচ্ছে 1 আর 2, হচ্ছে 1 থেকে 4 1 থেকে 2। দেন আমি এটার মধ্যেকার হচ্ছে আমার যে এই কস্ট ডিলে যেটা আছে সেটা আমি লিখবো 1 4, এন্ড দেন ইকুয়াল দিয়ে আমি লিখবো হচ্ছে এখানে 1 আর 4 যোগ করলে যেটা হয় 5। এবং তারপর 1 আর 2 পাথের জন্য যদি দেখি 1 থেকে 2, সেখানে হচ্ছে আমার 8,6। সো আমি এখানে লিখবো 8,6, এন্ড দেন এদের গেইন আমার যেটা যোগ করলে হইতেছে বা কস্ট সেটা হচ্ছে 14। সেভাবে আমরা বেসিক্যালি যে কয়টা পসিবল পাথ আছে সেগুলার কস্ট গুলা বের করবো, আরো থাকলে আরো বের করবো। দেন এখানে আমি দুইটা যে কস্ট পাইছি এদের মধ্যে এখন আমার কম্পেয়ার করে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। যেটা আমার ছোট সেটা নিয়ে হচ্ছে আমার পরে আবার কাজ করতে হবে পরের লাইনে। সো এখানে অবভিয়াসলি আমার 5 কম, তার মানে আমার 1 থেকে 4 এর যে পাথ সেটা হচ্ছে আরো বেটার। সো আমরা সেটা নিব এবং যেই পাথটা নিব সেটাকে একটা নাম্বারিং করব, যেমন এখানে 1। ওকে, সো দেন ওই পাথটা আমরা যদি নেওয়ার ট্রাই করি, 1 4
এবং ওটার কস্টটা আমরা যদি লিখি এভাবে, সো 1 4 যেটা মিন করতেছি আমরা এই পাথটা সিলেক্ট করে ফেলছি। সো আমরা বর্তমানে আছি হচ্ছে এই 4 নাম্বার নোডে। তো এখন এই নোড থেকে আমাদের জাস্ট দেখতে হবে পরের কোন কোন পাথ আমাদের জন্য অ্যাভেলেবল আছে। সো অবভিয়াসলি এটা আছে, এইটা আছে। সো এই দুই পাথের মধ্যে এখন আমাকে তাহলে লিখতে হবে। সো লিখলে কি কি লেখা যাবে? 1 4 7 1 4 5, এই দুইটা পাথ তাহলে আমার 4-এর থেকে পসিবল। আমরা এই দুইটা পাথ লিখবো। 1 4 7, এদের 1 4 7-এ আমি যে ডিলেটা পাবো সেটা হচ্ছে কিউমুলেটিভ হবে। অর্থাৎ মানে আমার যদি এই 1 4 পাথ অলরেডি আমি 5 পাইছি, তো সেটার সাথে আরো এই যে এইখানে আমি 8 আর 8 পাচ্ছি, সেটাও এডিশন হবে এখানে। সো সেটা যদি আমি বুঝাইতে চাই, হবে অনেকটা এরকম যদি বলি। যেমন আমার এখানে 1 এক্সিস্ট করতেছে, 1-এর সাথে আমি 8 যোগ করব, তাহলে হবে হচ্ছে 9। 4-এর সাথে আমি 8 যোগ করব, তাহলে হবে হচ্ছে 12। তার মানে 1, যেটা আমার আগের পাথের এই যে ডিলে, প্লাস হবে হচ্ছে নতুন 8, 1 প্লাস 8, দেন 4 প্লাস 8। এটা হচ্ছে আমার আর কি এই পাথের আবার নতুন ডিলে হবে। তো সেটাকেই আমরা যদি লিখি, তার মানে হবে হচ্ছে 1 প্লাস 8 9, 4 প্লাস 8 12। আচ্ছা, দেন এই 9 প্লাস 8 9 প্লাস 12 এর জাস্ট সামেশন লিখতে হবে। সো 9 প্লাস 12 তো অবভিয়াসলি 21। ওকে, দেন আবার নেক্সট পাথেরটা আমরা লিখবো 1 4 5। সো 1 4 5 এর জন্য আমার এখানে এক্সিস্ট করতেছে 1, 1-এর সাথে 9 অ্যাড করবো, তার মানে হচ্ছে 10। দেন আবার এখানে 4 আছে, 4-এর সাথে 7 অ্যাড করবো, যেটা হচ্ছে 11। সো এটাও অ্যাড করলে আমার হবে হচ্ছে 21। আমরা এখানে যেটা দেখতে পারতেছি, এখানে আমার দুইটাই সেম আসছে বা একটা টাই হয়েছে কস্টের দিক থেকে। সো এখান থেকে আমার পরবর্তীতে যদি সিলেক্ট করা লাগে, তো আমি কোনটা সিলেক্ট করব? এটা যে কোনোটাই সিলেক্ট করা যাবে আমার অলমোস্ট ইচ্ছা যেটাই। যদি আমি এটা চাই এটাও পরে সিলেক্ট করতে পারবো বা এটাও করতে পারবো। তো আলটিমেটলি আমার প্রুনিং, যেটা আমার সামনে আসতেছি প্রুনিং, প্রুনিং হলে ওইটা আমাকে পরবর্তীতে নাও লাগতে পারে। প্রুনিং হইলে তো, প্রুনিং হলে না নেওয়া লাগবে না, বাট যদি প্রুনিং না করা লাগে তাহলে আবারও পরের ভ্যালু নেওয়া লাগবে। বাট আমি যেটাই নিই অল্টারনেটিভলি একটা নিতেই পারি আর একটা আবার পরবর্তীতে নিতে পারি। আচ্ছা, সেটা আমরা পরে করলেই বোঝা যাবে যদি এখন না বুঝি। তো এখন আমার সব কয়টাই দেখতে হবে, মানে অলরেডি আমি 5 যে কস্ট পাইছিলাম যে 5 সেটা তো নিছি। দেন দেখতে হবে যে কয়টা আমি অলরেডি বের করছি সেটার মধ্যে লোয়েস্ট কোনটা। সো 14 লোয়েস্ট। তার মানে এরপর এটাকে নাম্বারিং করে আমরা এটার জন্য এখন ক্যালকুলেট করবো আবার। সো এটা যদি ট্রাই করি, এটা হচ্ছে 1 2, এবং এটার কস্ট গুলো হচ্ছে 8 6। ওকে, সো এটার থেকে আমরা যদি পাথ গুলো দেখি, 1 2 তে আসার পর এখানে যেতে পারবো হচ্ছে 1 2 5, দেন 1 2 3। সো 1 2 5, এবং এটা যদি এখন আমরা আহ কস্ট বের করতে চাই, 1 2 5 এর ক্ষেত্রে হচ্ছে এই 8 এর সাথে 2 যোগ করলে হবে 10, এবং 6 এর সাথে 6 যোগ করলে হবে হচ্ছে 12। টোটাল হচ্ছে 22। দেন আমরা দেখবো হচ্ছে 1 2 3 এর জন্য। 1 2 3 তে হচ্ছে 8 প্লাস 1 হবে হচ্ছে 9, 6 প্লাস 4 হবে হচ্ছে 10, যোগ করলে 19। এবং প্রুনিং এর কথা যেটা বলতেছিলাম সেটা আমরা এখন দেখতে পারতেছি করা যাবে, কারণ আমরা অলরেডি এই 5 নাম্বার নোডে রিচ করতে কয়ভাবে করছি। 1 4 5 একটা পাথ যেটা আমাদের এখানে আছে, এবং 1 2 5 সেটাও আছে। তো আমরা যখনই একটা সেম নোডে হচ্ছে আরেকটা পাথ ক্রস করব, তখন আমাদের দেখতে হবে আমরা প্রুনিং করতে পারি কিনা ওখানে। তার মানে যে একটা পাথ আমরা বেসিক্যালি ক্রস করে দেবো, এর অর্থ হচ্ছে আমরা যদি একটা পাথে দেখি এক পাথে যে কস্ট পাইছি, আরেক পাথে এসে যদি যে সেখানে দেখি কস্ট আরো কম, দ্যাট মিনস ওইটা আমার জন্য আরো বেশি এফিশিয়েন্ট। তার মানে আমি ওই সেম পাথে সেম নোডেই আসছে অন্য একটা পাথে, বাট কস্ট কম,
তার মানে আমার যেটা কস্ট বেশি সেটা আমার বেসিক্যালি দরকারই নেই পরবর্তী ক্যালকুলেশনের জন্য। তার মানে এটা আমরা টোটালি বাদ করে দিতে পারি আর প্রুন করতে পারি। সো এটাই আমার প্রুনিং। সো এখানে আমরা যদি দেখি 145 এর ক্ষেত্রে আমি পাচ্ছি 21, যেটা আমি নিতে পারবো কারণ 125 এর 125 এর জন্য পাচ্ছি হচ্ছে 22, যেটা আমার এখানে বেশি হয়ে গেছে। সো আমরা এটাকে প্রুন করে ফেলবো। সো আমরা একটা ক্রস মার্ক দিয়ে রাখতে পারি। দ্যাট মিনস এটা আমার পরবর্তীতে এখান থেকে আর আমরা বাছাই করব না, কারণ আমরা অলরেডি এটাতে লেসার কস্টে একটা পাথ পেয়ে গেছি। ওকে, সো এটা পূরণ করার পর এখন আমরা যদি দেখি আমার সবচেয়ে কম কস্ট হচ্ছে এই পাথে। সো আমরা যদি এইটাকে সিলেক্ট করি, সেইটাকে সিলেক্ট করে এটার জন্য এখন পরবর্তী ক্যালকুলেশন করবো। তো আমরা এখন 123 বসাই, 1 2 3 9 and then 10। সো এখান থেকে আমরা যে পাথগুলো পাবো সেটা হচ্ছে বেসিক্যালি এই একটাই, 3 থেকে 6। সো 1 2 3 6, এইটা হচ্ছে আমার একটাই পাথ এখানে। সো এটার গেইন আমি যদি হিসাব করি, তো মানে 9 এর সাথে আরো এখানে আমি যোগ করবো হচ্ছে 9 মিনস 18, এন্ড দেন আরো 10 প্লাস 8, এখানে আরো 18, তার মানে 18 প্লাস 18 ইকুয়ালস টু 36। সো এই পাথের গেইন পাচ্ছি 36। ওকে, দেন আমাদের হচ্ছে 19 এর পর এখানে আমাদের এই যে দুইটা যে আমাদের টাই ছিল সেই দুইটা পাথের মধ্যে নিতে হবে। তো সেখান থেকে নিলে বেসিক্যালি আমরা নিব হচ্ছে যে কোনো একটাই নিতে পারি। সো আমরা 145ই সাপোজ আগে নিই। তো 145 নিলে সেটা এখন যদি নাম্বারিং করি এখানে 4, সো 145, এবং সেটার জন্য হচ্ছে এখানে গেইন তো 10/11ই ছিল। ওকে, দেন 145 থেকে আমরা বেসিক্যালি 145 থেকে আমরা আহ যেতে পারবো হচ্ছে 8 এবং হচ্ছে 2 তে এবং হচ্ছে 6-এ, এই তিন পাথেই যাওয়া যাবে। তো আমরা দেখতে পারবো অবশ্যই যে 1452-তে যে বেসিক্যালি 1452 পাথ এমনি প্রুনিং করা লাগবে, কারণ আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ডেই যাচ্ছি, সোর্সের থেকে আরো দূরে, প্লাস আমরা অলরেডি 1 2 একটা পাথ আছে। তো সেখানে কিন্তু আমার অলরেডি গেন কস্টটা অনেক কম। তো 1452 হয়ে গেলে এটা এমনি বেড়ে গেছে, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি না নিলেও হয় ইনটুইটিভলি যদি বলি, কিন্তু অ্যালগোরিদমের সাথে আমরা নিচ্ছি। 1452 নিব, 1458, 1456, যে তিনটা পাথ পসিবল 5 থেকে, এটা আমরা করলেই বুঝবো। 1452, 1458, 1456, 1452 যদি আমরা নিই, সো 5 এর থেকে আমরা যদি 10 এর সাথে 2 যোগ করলে এখানে হবে আমার 12, দেন 11 এর সাথে 6 যোগ করলে হবে হচ্ছে 17, দেন টোটাল যোগ করলে 29। সো প্রুনিং কিভাবে হয়, এই যে আমার এখানে অলরেডি একটা 1 2 পার্ট তো এক্সিস্ট করতেছেই, সেটার আমার গেইন হচ্ছে 14, বাট আমি এখানে 1452 হয়ে 2-তে আসতেছি, সেটার আমার গেইন মানে কস্ট সেটা হচ্ছে 29। সো অবভিয়াসলি এটা বেটার, আমি ও পাথ অলরেডিও এখান থেকে আমরা করে আসছি। তো এটা আমরা প্রুনিং করতেই পারি, এই পাথের আমাদের কোনো দরকার নেই। সো বাকি দুটার ক্ষেত্রে 1458-এ হচ্ছে আমার তাহলে এখানে আবার যোগ করতে হবে হচ্ছে 10 এর সাথে 2, দেন 11 এর সাথে 8, সো যোগ করলে হবে 31, দেন 1456, সেটারও যদি দেখি এটাও 2828 আছে, তার মানে যোগ করলে আলটিমেটলি সেম জিনিসই আসবে, 31। ওকে, সেখানেও একটা টাই আছে। দেন আমরা পরের ক্ষেত্রে, তো আমার এখানে সবচেয়ে লোয়েস্ট এখন আছে আবার 21, তো 147, তো আমার সেই পাথটা নিতে হবে এখন। So আমরা যদি 147 নিই, 147 এবং
সেটার ক্ষেত্রে হচ্ছে 9,12, 9,12 তো, হ্যাঁ, 9,12 হলে 147 থেকে আমরা বেসিক্যালি এই একটা পাতেই যেতে পারবো, তো 1478, সরি, 1478, সো এটা 12,14 হবে। 147 এখানে হচ্ছে আমার 9 এর সাথে 3 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, সো ওভারঅল 26। সো যদি নেক্সট পাথের কথা চিন্তা করি, সো এখানে আমরা 1458 আর 1478 দুইটা পাথ আছে। সো সেখানে কিন্তু আমরা হচ্ছে 26 অলরেডি পেয়ে যাচ্ছি। এখানে আমার অলরেডি 31, সো তার মানে আমরা এটা কিন্তু চাইলে প্রুনিং করতে পারবো এই পাথ 1। সো লাস্ট পর্যন্ত আমাদের এখন এখানেও দুইটা পাথ আছে, 1236 আবার 1456। সো 1456 31, এটা 36, তার মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি প্রুনিং করতে পারবো। এটা আগে করতে পারতাম, তখন আসলে যাই হোক, সেম কথা, করলেই হয়েছে। সো দ্যাট মিনস আমাদের পাথ রিমেইনিং হচ্ছে 1456 আর 1478। তো সেটার মধ্যে অবভিয়াসলি এখন যেটা লিস্ট সেটা দেখতে হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের টার্গেটে তো পৌঁছাই গেছে। সো এটা আমাদের টার্গেট রিচ করছে এখানে 1478। সো এরপরে আমরা চাইলে করতে পারি, বাট নাও করতে পারি, কারণ এর পরের পার্টটা যেটা অনেকটা ইনটুইটিভ, সেটা হচ্ছে 1478 পর আমাদের যে পাথটা রিমেইনিং সেটা হচ্ছে 1456। তো সেখান থেকে 8-এ যেতে হলে বেসিক্যালি 6, দেন 9, দেন 8-এ যেতে হবে। সো অলরেডি সেই পাথ আমার 31 হয়ে আছে, সেটা আরো অ্যাডিশন হবে এরপরে, যে আমার এখানে 9-এর যে বেসিক্যালি 12 এর সাথে 3, দেন আবার 19 এর সাথে 3 যোগ করলে 31 এর চেয়েও বড় হবে, দেন আরো বড় হবে, পরে আরো কষ্ট আছে। সো ওভারঅল যেহেতু আমি অলরেডি টার্গেট রিচ করছি, মানে আমার রিমেইনিং দুইটা পাথ যা এক্সিস্ট করতেছে, সো সেটার মধ্যে আমি কিন্তু অলরেডি টার্গেটে রিচ করছি হচ্ছে 1478 দিয়েই। সো আর আরেকটা যে পাথ সেটা এইটাই, বাকি আমার সব পাথ অলরেডি ইউজ বা পূরণ করা হয়ে গেছে। দ্যাট মিনস আমি এখানেই আমার অ্যালগোরিদম অ্যাকচুয়ালি এন্ড করতে পারি, এরপর আমার আর দেখার প্রয়োজন হচ্ছে না। কারণ এটা যদি আমার ইন কেস 31 অর এর বড় থাকতো, তখন আমার অ্যাকচুয়ালি আবার 1456 কে তখন আবার পরের স্টেপে নিয়ে চেক করা লাগতো। আর যেহেতু এটা আমার 147 এর অ্যাকচুয়ালি 31 এর চেয়ে কম, অথবা 1456 26 এর চেয়ে বড়, সো আমি বেসিক্যালি 1478ই আমার অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ হবে। So আমরা এটা অ্যালগোরিদম থেকে বলতে পারতেছি, এবং দ্যাট মিনস আমার তাহলে এখানে টোটাল কস্ট হচ্ছে, টোটাল কস্ট বেসিক্যালি যদি বলতে হয় সেটা এই 26ই। এবং ইন্ডিভিজুয়ালি আমরা যদি চিন্তা করি, আমার কস্ট এখানে অ্যাকচুয়ালি হচ্ছে 12, যেটা এটা, এন্ড দেন এটাকে আমরা বলতে পারি ডিলে, অ্যাকচুয়ালি কনজেশনও বলা যায়, ডিলে হচ্ছে 14। সো আমরা এখান থেকে আলটিমেটলি এই রেজাল্ট গুলো পাচ্ছি। তো এটাই আমার বেসিক্যালি ফিজিক্সটা অ্যালগোরিদম। আশা করি এখানে সব বোঝা যাচ্ছে। সো মেইনলি এখানে একটু কি, যদি এক্সট্রা কিছু বলা যায় সেটার মধ্যে হচ্ছে, ইন কেস আমি যদি বলা হয়তো যে 1478, এই 7 থেকে 8 এর যে পাথ সেখানে একটা ব্লকেজ আছে, যেটাকে আমরা বলতে পারি রাউটিং ব্লকেজ। সো রাউটিং ব্লকেজ থাকলে আমরা কি করতাম, তখন আমার বেসিক্যালি এই পাথ যখন আসবে, আমরা ওটা অটোমেটিকই প্রুনিংই করে দিতাম, আমরা নিতাম না, সরি, নট, এটা না, 1478, যেহেতু আমি 147 আর 8 মার্ক করছি, সেটা আমাদের বাদ দিতে হতো। এবং এনি আদার ওয়েতে আমার যদি এটা আসতো, যেমন 145, অ্যাকচুয়ালি আর ওয়েতে এটা আসা পসিবল না, বাট আমি যদি অন্য একটা ভিতরে পাত নিতাম, যেমন
আহ 5 8, দ্যাট মিনস 1 4 5 8। আমি যদি 5 আর 8 এর মধ্যে ব্লকেজ ধরতাম, 1 4 5 8 পসিবল। আহ এখান থেকে 1 2 3 6 5 8ও পসিবল। এরকম দুই ক্ষেত্রে আমি তখন যখন 5 আর 8 থেকে যেতাম, সেই পার্টটা হচ্ছে বেসিক্যালি আমাকে বাদ দিতে হতো, যেহেতু এটা ব্লকেজ। তো সেটা আমার অটো প্রুনিংই করতাম। সো যদি আমাকে একটা রাউটিং ব্লকেজ দেওয়া থাকে, আমাদের এই কাজ করতে হবে। হ্যাঁ, ওকে। সো যদি আমার ওয়েট দেওয়া থাকে, যেমন আমার থাকতে পারে হচ্ছে আহ এইখানে যে ওয়াট আছে 2 থেকে 5, সেটার মধ্যে বলা হলো যে এখানে আমার ওয়েট এক্সিস্ট করতেছে হচ্ছে 2। দ্যাট মিনস আমাকে হচ্ছে ওই ওয়েটটাকে ইন্ডিভিজুয়ালি আবার গুণ করতে হবে 2,6। সো এটার সাথে আমরা এখানে গুণ করব হচ্ছে 2। সো 2 গুণ করা মিনস হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি গুণ করতে হবে এখানে। সো 2 × 2, 2 × 6। দ্যাট মিনস এটা হবে হচ্ছে 4 এবং এখানে 12। দেন যদি আমি ওভারঅল এই পাথে আবার দেখি, এখান থেকে যখন এখানে যাব সাপোজ, সো এখানে আমার যদি সাপোজ থাকে 3, এবং এখানে আমি যখন বের করব তখন এটা অলরেডি হবে হচ্ছে 2 + 2, মানে আগের যে কস প্লাস এই কস, দেন 6 + 8। সেটার সাথে এখন আমাকে নতুন করে বাট অ্যাকচুয়ালি এখন এখানে চেঞ্জ হবে। এটা তো 2 আর 6 না, আমরা যদি ওয়েট অ্যাকচুয়ালি অ্যাড করি তখন সেটা হবে হচ্ছে এখানে 2 আর 6 না হয়ে 4, 4 আর 12, যেটা আমরা যে লিখছি সেটার সাথে এখন আমার এই যে পরবর্তী কস যোগ হবে, এবং সেটার সাথে এখন 3 গুণ হবে। দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি হবে 4 + 2 8, 8 × 3 হবে 24, এবং 12 + 8 যেটা 20, 20 × 3 হবে হচ্ছে 60। তখন আমার গেইন আসবে বা কস্ট আসবে হচ্ছে 24,60। সো ওয়েট অ্যাড করা থাকলে সেটা আমরা এভাবে করতে পারি। তো এই ছিল ডিজিক্সট্রা অ্যালগরিদম। ভিডিও তাহলে এখানে শেষ।